বিহারের একটি ডান্স গ্রুপে নাচের অনুষ্ঠান করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো নবদ্বীপের বাসিন্দা এক তরুণীর। মুকুল সাহা নামে ওই তরুণীর দেহ আজ সকালে উডবান রোডের বাড়িতে নিয়ে আসার পর চাঞ্চল্য দেখা দেয় স্থানীয় এলাকায়। গতকাল শনিবার ভোরে বিহারের সিওয়ান জেলার আমদার থানার চাকরিবাজার এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা দুলাত শেখ নামে এক ব্যক্তি ডান্স গ্রুপে থেকে বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশ নিতেন মৃতা তরুণী। তার কাছে বাংলার প্রায় 20 জন তরুণী এই কাজ করেন বলে জানান তিনি। কারোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি আত্মঘাতী হতে পারেন বলেও জানান দুলাত শেখ। যদিও তরুণীর মা নমিতা সাহা তার মেয়ের এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করে অভিযোগ দায়ের করার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন। কথা আমাকে বলেছে, রোজ বলতো মা এই তারিখ আমাকে এই করে, তারিখ আমাকে এই করে। মুসলিমের সাথে তোর কিসের কথা, কিসের কথা? আমার বিচার চাই ভাই, আমি বিচার করে মালিক কেউ ছিল না, পায়েল কেউ ছিল না। আপনি ভাবছেন এটা খুন করা হয়েছে? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম মুকুল সাহা, দক্ষিণ বঙ্গপাড়ায় ওদের বাড়ি। আমি তো এখানেই থাকি। আপনার নাম? আমার নাম নমিতা সাহা। নমিতা সাহা। মালিক, আপনার নাম কি? জুলহাস। হ্যাঁ, জুলহাস শেখ। দুলাত শেখ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে। জি, সাহেবগঞ্জ জেলা। আপনি সিওয়ানে থাকেন? ওখানে ওখানেই ডান্সের গ্রুপ চালান? হ্যাঁ। আপনার আন্ডারে কতগুলো মেয়ে কাজ করে? তাকে 15-20টা। 15-20টা। বেশিরভাগই বাঙালি? হ্যাঁ, সব বাঙালি। তো আপনি এই যে ঘটনাটা ঘটলো, ইয়ে মুকুল বা সুইটি যে মারা গেল, আপনি কি দেখলেন গিয়ে ওখানে? আপনার ওরা টাকার পরে সকালে বলছে জোরে ডাকছে, দেখি ফাঁসি লাগা আছে। মানে যখন ওকে কাটা অবস্থা যখন হয়ে গেছে তখন ওনাকে ডাকা ঠিক আছে। হচ্ছে। আপনি তারপরে কি করলেন? খুললাম, খুলে নিয়ে গেলাম হাসপাতাল। হাসপাতালে কি বললো? মারা গেছে? না, খতম হয়ে গেছে। হ্যাঁ, তারপর পোস্টমর্টম হয়েছে ওখানে? হ্যাঁ, পোস্টমর্টম হয়েছে।